সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগও আইনের মাধ্যমে করতে চায় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 23তম দিনের বৈঠকের বিরতিতে একথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে আইনি ভিত্তি ছাড়া জামায়াত জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 23তম দিনের বৈঠক। বৈঠকের বিরতিতে গণমাধ্যমের কাছে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 আসন নির্ধারিত হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত। ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহি হয় না, এবং সেই দিক থেকে এই যে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ক্ষমতাকে বদলে যাওয়ার জায়গা থেকেই রাজনৈতিক কর্মসূচি হিসেবে সামনে এনে আমরা লড়াই করছিলাম। তার অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এখানে আলোচিত হয়েছে। কেবল প্রতিশ্রুতি নয়, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে তারা সই করবেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেয়। সব এমপিরা এটাই শপথ নেয়। তো তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই, আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরে শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে জানিয়ে দলটির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগও আইনের মাধ্যমেই করতে চায় তার দল। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা। সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে, যে আইন প্রণয়নের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা, তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা, যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড যেটা বলা হয় যে আরেকটা কি, তাদের দায় দায়িত্ব, এগুলো নির্ধারণ করতে হবে। বিভিন্ন বিষয়ে মতনৈক্য ও তর্ক বিতর্ক থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে জাতীয় ইস্যুতে তার দল একমত বলেও জানান বিএনপির এই নেতা। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য হব। এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।